medico-legal aspects of wound এই প্লেলিস্টের আজকে আলোচনার টপিক হচ্ছে হমিসাইড। তো হমিসাইড একটা এক্সটেন্সিভ টপিক, এটা নিয়ে আলোচনা করার আগে আমরা শুরুতে বেশ কিছু জিনিস জেনে নিব, যেমন মেডিকো-লিগ্যাল ডেফিনেশন অফ ইনজুরি অ্যান্ড উন্ড, এটা একটু জানবো। ইনজুরি হচ্ছে একটা হার্ম, অর্থাৎ যে কোনো পার্সনের সাথে ইলিগালি একটা হার্ম করা হয়েছে, তার একটা ক্ষতি করা হয়েছে। তো ক্ষতি কি কি জায়গায় করা যাইতে পারে? তার বডিতে ফার্স্ট, সেকেন্ড তার মাইন্ডে বা তার মেন্টালি তাকে ক্ষতি করা হয়েছে, অথবা তার রেপুটেশন বা সম্মানে, অথবা তার প্রপার্টি বা সম্পত্তিতে। সো এই চারটা পয়েন্ট মনে রাখতে হবে ইনজুরি ডেফিনেশনের ক্ষেত্রে, এই চারটা পয়েন্ট বলতেই হবে। এবং এই ডেফিনেশনটা মেনলি আমাদের বাংলাদেশ পেনাল কোডের 44 যে সেকশন আছে সেখানে ডিসক্রাইব করা হয়েছে। আর মেডিকো-লিগ্যাল ডেফিনেশন অফ উন্ড যদি আমরা বলতে চাই, আসলে এই ডেফিনেশনটার মেইন কথাটা হচ্ছে এরকম যে আমরা ক্লিনিক্যালি যখন উনকে ডিফাইন করি তখন আমরা বলি যে এনি ব্রিচ অথবা ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম অথবা স্কিন, মিউকাস মেমব্রেন। তো এগুলোর যে কন্টিনিউটি, এটার কোনো ব্রেক হইলে বা ব্রেকডাউন হয় তখন সেটাকে আমরা উন্ড বলি, হ্যাঁ, বা সেই জায়গায় একটা ক্ষত হয়েছে আমরা বলি। কিন্তু মেডিকো-লিগ্যালি বলা হয় যে উন্ড হইতে হইলে সেটা এনি লেশন, যে কোনো একটা লেশন হয়েছে, সেটা হইতে পারে এক্সটার্নালি বা ইন্টারনালি, কোনো ভায়োলেন্স দ্বারা, অবশ্যই ভায়োলেন্স দ্বারাই মানে লেশনটা হয়েছে, এবং সেটা কিন্তু মানে স্কিনের ব্রেক ইন দ্য কন্টিনিউটি হোক অথবা না হোক। সো মেডিকো-লিগ্যালি এই জায়গাতেই হচ্ছে এক্সেপশন যে স্কিনের নর্মালি ক্লিনিক্যালি আমরা জানি উন্ড হইতে হইলে স্কিনের কন্টিনিউটি ব্রেক হইতে হবে, বাট মেডিকো-লিগ্যালি বলা হয় যে স্কিনের কন্টিনিউটি ব্রেক হোক বা না হোক ওইটা প্রবলেম না, ইরেসপেক্টিভ অফ দ্য ব্রেক ইন দ্য কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম অথবা স্কিন, আমরা সেটাকে উন্ড বলতে পারবো যদি এনি লেশন হয় ভায়োলেন্স দ্বারা, হ্যাঁ, সেটা এক্সটার্নালি বা ইন্টারনালি হইতে পারে। এটাই হচ্ছে মেডিকো-লিগ্যাল ডেফিনেশন। তো এখন আমরা ক্লাসিফিকেশন অফ উন্ডস বা ইনজুরিস আমরা যদি করতে চাই মেডিকো-লিগ্যালি, তাহলে আমরা বলবো সুইসাইডাল, হমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, ফ্যাব্রিকেটেড। ফ্যাব্রিকেটেড মানে হচ্ছে বানানো, বিভিন্ন কম্পেনসেশন বা বিভিন্ন কিছু দাবি করতে ফ্যাব্রিকেটেড উন্ড বানানো যাইতে পারে, বা ডিফেন্স উন্ড, কেউ মারতে আসছে আমাকে, আমি ঠেকাইতে যে আমার উন্ড হয়েছে, আমরা জানি যেটা নর্মালি হাতে বেশি বা হ্যান্ডে বেশি হয়। সেলফ ইনফ্লিক্টেড উন্ড, এটা হচ্ছে নিজেকে নিজে আমি মারছি, উন্ড করছি, নিজের উন্ড নিজে তৈরি করছি, বা অন্য কাউকে দিয়ে আমার নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে প্ল্যান্টলি উন্ড করছি, এটা বিভিন্ন পারপাসে করা হয়। তারপরে অ্যান্টিমর্টেম উন্ড, পোস্টমর্টেম উন্ড। সো এই 8টা পয়েন্টকে কিন্তু আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ফেলতে পারি। এখন আমরা যদি জানতে চাই যে কি কি কমপ্লিকেশনস হয় ইনজুরি বা উন্ডের ফলে, ঠিক আছে, কি কি কমপ্লিকেশনস হইতে পারে? ফার্স্ট কথা ইনফেকশন হইতে পারে, সেকেন্ড হচ্ছে সাইকিয়াট্রাইজেশন হইতে পারে। তো সাইকিয়াট্রাইজেশন বলতে বোঝায় মানে যেখানে ইনজুরি হয় ওই জায়গাতে ফাইব্রাস টিস্যুর কন্ট্রাকশনের ফলে এই সাইকিয়াট্রাইজেশনটা হয়। তারপরে কিলোয়েড ফর্মেশন হইতে পারে, হ্যাঁ, কিলোয়েড ফর্মেশনটা হচ্ছে যেখানে স্ক্যারটা ফর্মেশন হয় মানে ইনজুরির ওই জায়গাটাতে হচ্ছে কিলোয়েড ফর্মেশন হয়। এটাও ফাইব্রাস টিস্যুর, ইরেগুলার ফাইব্রাস টিস্যু আমরা বলতে পারি। সো এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। সো কী বললাম? ইনফেকশন, সাইকিয়াট্রাইজেশন, কিলোয়েড ফর্মেশন, তারপরে ডিসফিগারমেন্ট, ওই জায়গায় কোনো একটা ইনজুরি হয়ে ডিসফিগার হয়ে যাইতে পারে, অর্থাৎ প্রপার যে আকার আকৃতি সেটা ডিসফিগার হয়ে যাইতে পারে, উল্টাপাল্টা আকার আকৃতি হয়ে যাইতে পারে, ডিফর্মিটি হয়ে যাইতে পারে। তারপরে ম্যাল ইউনিয়ন, অর্থাৎ দেখা গেছে যে দুইটা বনে মানে ওই জায়গায় ইনজুরি হয়েছে বা উন্ড হয়েছে, তো সেই জায়গায় ওইটা ঠিকভাবে মানে লাগতেছে না, ম্যাল ইউনিয়ন আমরা এটাকে বলতে পারি। তারপরে চোখে দেখাতে প্রবলেম হইতে পারে, যাকে আমরা বলতে পারি ইম্পেয়ারমেন্ট অফ ভিশন। তারপরে ইম্পেয়ারমেন্ট অফ লোকোমোশন, অর্থাৎ চলাচলে সমস্যা হইতে পারে, হাঁটাহাঁটি করতে না পারতে পারে, হেয়ারিং লস হইতে পারে, ডিসএবিলিটি হইতে পারে, ডেথ হইতে পারে। সো ডি দিয়ে কিন্তু আমরা 4টা জানলাম, ডিসফিগারমেন্ট, ডিফর্মিটি, ডিসএবিলিটি, ডেথ, হ্যাঁ। সো এই পয়েন্টগুলো আমরা কমপ্লিকেশনে বলে দিব। ইনজুরি, উন্ড দুইটারই কমপ্লিকেশন, হ্যাঁ। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, উন্ড যদি সারতে হয় বা হিল করতে হয় তাহলে এটা কিন্তু নর্মালি 2টা প্রসেসে হিল করে। একটা হচ্ছে প্রাইমারি হিলিং বা প্রাইমারি ইন্টেনশন, আমরা বলি যে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হিলিং বা হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, হ্যাঁ।